নীলাদ্রি বাবু, যখন আমরা বলেছিলাম পাকিস্তান গুঁড়িয়ে যাবে, যখন আমরা বলেছিলাম পাকিস্তানের কোমর ভেঙে দেব, তখন অনেকে বলেছিল বড় বড় বাতেলা, শুধু মুখে কথা, করে দেখাও মোদি, করে দেখাক, ভারতীয় সেনা করে দেখাক। তাদের মুখে কিসের বিসর্জন দেব আমি জানি না, কিন্তু তাদের মুখটা এতটাই খারাপ, এতটাই বেঁকা, এতটাই তাদের মনটা কুরুচিকর যে তাদের কথা বলতেও লজ্জা করে। কিন্তু দাদা, আমরা প্রত্যাঘাত করেছি, আমাদের মায়েদের সিঁদুর মুছে দেওয়ার প্রত্যাঘাত আমরা করেছি এবং দেখিয়ে দিয়েছি। বলুন। কিশোদয়, আপনার শোয়ে আমি ভারতবাসীর কাছে প্রশ্ন রেখেছিলাম, ভারতবর্ষকে এবার ঠিক করতে হবে তারা কোন পথে হাঁটবে। তারা কি মহাত্মা গান্ধীর পথে হেঁটে সন্ত্রাসবাদীদের হৃদয় পরিবর্তনের জন্য অপেক্ষা করবে, ঠিক যেমন করেছিল মুম্বাই হামলার পর 2008-এ, নাকি নেতাজি সুভাষচন্দ্র বসুর পথে হেঁটে দেশের শত্রুদের প্রত্যাঘাত করবে দেশকে বাঁচাতে? আমি আজ গর্বিত যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি শুধু কর্তব্য পথের শেষে নেতাজির মূর্তি স্থাপন করেই শান্তি পাননি, তিনি নেতাজির পথে হাঁটার সাহস দেখিয়েছেন। প্রথম প্রধানমন্ত্রী, তিনি নেতাজির পথে ভারতকে এগিয়ে যাওয়ার সাহস দেখিয়েছেন। যে লড়াই কাল থেকে শুরু হয়েছে, পাকিস্তানে ঢুকে সন্ত্রাসবাদীদের আঘাত করেছে ভারত, সেই লড়াই একটা ট্রেলার মাত্র, এটাই আমার বিশ্বাস। কারণ পাকিস্তান যতদিন থাকবে ততদিন ভারতে সন্ত্রাসবাদী হামলা চলতে থাকবে। নাজি জার্মানির ভিত্তি যেমন ছিল ইহুদি বিদ্বেষ, পাকিস্তানের ভিত্তি সেরম ভারত বিদ্বেষ। কারণ ভারতের তৈরি হয়েছে ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্য ঐক্য, এর মাধ্যমে, আর পাকিস্তান তৈরি হয়েছে টু নেশন থিওরির ভিত্তিতে। সুতরাং ভারত যদি থাকে, পাকিস্তানের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। তাই যতদিন পাকিস্তান থাকবে ততদিন এই সন্ত্রাসবাদ চলবে। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেভাবে জার্মানিকে সন্ত্রাসবাদ শেষ করতে দুভাগে ভেঙে দেওয়া হয়েছিল, আজ পাকিস্তানকেও 4 ভাগে ভেঙে দেওয়ার সময় এসেছে। কারণ পাকিস্তানের সন্ত্রাসবাদ সেই নাজি সন্ত্রাসবাদের থেকেও ভয়ঙ্কর। তারা যা করেছে বাংলাদেশের বুকে, আজ বাংলাদেশের বন্ধু ওখানে বসে আছেন, কোন মানুষ, কোন নাজি ওটা করেনি। ইহুদিদের সাথে ভয়ঙ্কর সেই সন্ত্রাসবাদ তাদের মাটিতে মিশিয়ে দেওয়া অবধি, এবং তাদের মানুষ অলরেডি বালুচিস্তান বিদ্রোহ করেছে। এ বছরের মধ্যে বালুচিস্তান আর কয়েক মাসের মধ্যে আলাদা হবে, এটা বলে দিচ্ছি। পরবর্তী বাংলাদেশ হয়েছে। এবং মনে রাখুন, সিন্ধু প্রদেশে অলরেডি সিন্ধু দেশ বলে একটি আন্দোলন শুরু হয়েছে, তারা আলাদা দেশ চাইছে। পাকিস্তান যেটাকে আজাদ কাশ্মীর বলে, সেটা পাকিস্তানের থেকে আজাদির জন্য লড়াই করছে। এই যে ভারতীয় সেনা ঢুকে পাকিস্তানে আঘাত করছে, স্থানীয়দের সমর্থন ছাড়া এটা সম্ভব ছিল না। দুটো জায়গায় ভারতের এয়ারফোর্স পাকিস্তানের আকাশে ঢুকে আঘাত করেছে। এটা পাকিস্তানিরা যদি সমর্থন না করতো এটা হতো না। বহু পাকিস্তানি চাইছে নরেন্দ্র মোদী যেভাবে ভারতকে বিশ্বের দ্রুততম বৃদ্ধিপ্রাপ্ত অর্থনীতি করে তুলেছেন, যেভাবে ভারত বিশ্বের 3য় বৃহৎ অর্থনীতি হয়ে উঠতে চলেছে এই দশকের শেষে, সেই অগ্রগতির শরিক হতে তারা পাকিস্তান থেকে বেরিয়ে আসতে চাইছে। পাকিস্তানের যে মিলিটারি শাসন এবং যে ফান্ডামেন্টালিজম, তার থেকে তারা বেরিয়ে সমৃদ্ধির পথে চলতে চাইছে। তাই সময়ের অপেক্ষা কিশোরয়, পাকিস্তানের মানুষ এই প্রেতাত্মাদের বিরুদ্ধে বিদ্রোহ করবে। মানুষের বিদ্রোহ হবে প্রেতাত্মাদের বিরুদ্ধে। সেই বিদ্রোহের বীজ রোপণ করেছে কালকের এই হামলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।